শুনেন, দলীয় আপনারা যদি রাজনীতি করেন একদম ব্যানার খুলে রাজনীতি করেন, বিএনপি করেন, পুলিশও হবেন, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা হইতে পারে না। নিরাপত্তার চেক কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন, আপনি আনলফুল কাজ করতেছেন, আপনি আইনের লোক তো। আপনি বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? আমরা মনে করি সরকার এবং প্রশাসন মিলে পরিকল্পনা করে এটা করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এভাবে যদি আমাদেরকে তারা রক্তাক্ত করলো, তারা আবার মামলা করতে গেল, আমি যতদূর জানি তারা মামলাও করেছে, আবার আমাদের নেতাকর্মীদেরকে ধরার জন্য তারা পুলিশকে ব্যবহার করছে। এখন আমাদেরকে যদি প্রতিবাদও করতে না দেয়, তাহলে তারেক রহমান বলুক যে বাংলাদেশে তিনি আরেকটা স্বৈরাচার কায়েম করতে চান, একনায়কতন্ত্র কায়েম করতে চান, তাহলে আমরা ওই অনুযায়ী রাজনীতি করব। আমরা মামলা করতে পারবো না, একটা ছেলের চোখ উঠাই ফেলা হয়েছে, আমরা মামলা করতে পারবো না। আপনি আমাকে মামলা করতে দিচ্ছেন না, বালুর গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিচ্ছে, ট্রাক থামায় আমাদের গাড়ি বাধা দিচ্ছে। কি পরিমাণ নোংরা মানসিকতা সম্পর্ক! লাশের গাড়ি পর্যন্ত যেতে দিচ্ছে না, লাশের গাড়িটা আমাদের সামনে দাঁড় করে রাখছে। শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, সেজন্য ফৌজদারি কার্যবিধি 1898 এর 144 ধারার বিধান মোতাবেক হবিগঞ্জ পৌর এলাকায় 5 বা ততোধিক লোকের সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, স্লোগান, পিকেটিং, কোনো প্রকার যন্ত্র দ্বারা বৃহৎ শব্দ উচ্চারণ এবং হবিগঞ্জ পৌর এলাকায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী যে কোনো কর্ম সম্পাদন ইত্যাদির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। আমরা এখানে শান্তি শৃঙ্খলা ভঙ্গের কোনো ধরনের কোনো কার্যক্রম হতে দিব না, এবং আমরা উভয় পক্ষকে আহ্বান জানাবো যে তারা যেন সরকারি যে সিদ্ধান্ত হয়েছে সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংযত আচরণ করে। অভিযোগ আজকে দিবে বলছে, যে অভিযোগ আসলে আমরা তার পরবর্তীতে আলাপ আলোচনা করে যেটা করা যায় সেটাই করবো।